আজ থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে ভোর থেকেই বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। ট্রেন ও বাস টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেল স্টেশন ও বাস কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। তবে এত ভিড় ও গরমের মধ্যেও বাড়ি ফেরার আনন্দের কথা জানিয়েছেন তারা। বাড়তি ভাড়া নেওয়ারও তেমন কোনো অভিযোগ নেই। কমলাপুর রেল স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই মুহূর্তে আপনি যাত্রীদের চাপ কেমন দেখছেন? ঈদ যাত্রা যে এবারের ঈদ যাত্রা, সেই যাত্রায় এখন পর্যন্ত যে তথ্য তা হলো যে ভোগান্তি বলতে অন্য বা যে ভোগান্তি বুঝি সেগুলো কিন্তু এখনো দেখা যায়নি। বিশেষ করে বিলম্বে যে বাস ছেড়ে যায়, সেই বিলম্বে বাস ছেড়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত চোখে পড়েনি। বিভিন্ন যে বাস স্ট্যান্ডে যাওয়া হয়েছে, গতকাল রাতেও কিন্তু এই মহাখালী থেকেও আমরা কথা বলেছি, সেখানেও দেখেছি যে বিলম্বের যাওয়ার বিষয়টি নেই। তবে গতকালকে যাত্রী সংখ্যা কম ছিল, এ কারণে অনেক বাস যাত্রী ভর্তি করে নেওয়ার জন্য দেরিতে ছেড়েছে। তবে আজকে এখন পর্যন্ত যেটি যারা এখানে বাসের সঙ্গে সংযুক্ত আছেন, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারা বলছেন যে আজকে যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং বিশেষ করে দুপুরের পর যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা গার্মেন্টস আজকেই ছুটি হয়ে যাবে। এই কারণে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঠিক একদম ভোরবেলায় দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য ঘরমুখ মানুষ তারা এখানে এসেছেন, অর্থাৎ মহাখালী বাস টার্মিনাল এসেছেন এবং একই সঙ্গে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে বেশ কিছু বাস দেখেছি যেখানে পুরোপুরিভাবে বাস যে যাত্রী, সেই যাত্রী ছেড়ে পায়নি এবং অনেক বাসই ছেড়ে গেছে যাত্রী কম রেখেই এবং অর্থাৎ সিট ফাঁকা রেখেই। তবে বরাবরের মতোই যে অভিযোগটি আমরা শুনি যাত্রীদের কাছ থেকে, তা হলো যে বাড়তি দামে টিকিট বিক্রি করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে ডাবল দাম দিচ্ছে বেশি এবং কেউ বলছে যে 2 গুণ বেশি দাম নিচ্ছে। তবে যারা টিকিট কাউন্টার বা যারা বাসের টিকিট বিক্রি করছেন, তারা বলছেন যে দাম বেশি নেওয়া হচ্ছে না, বরাবর সরকার যে রেট সেইটি তারা নিচ্ছেন। যেহেতু বাস যখন আবার ফিরে আসে তা এরপরে ফাঁকা বাস আছে, যে কারণে অল্প কিছু বেশি নিচ্ছে, কিন্তু সেটি খুবই সামান্য। অন্যদিকে যে অন্যান্য যে বাস স্ট্যান্ডের যে চিত্র, সেই চিত্র যেটি আপনাকে বলছিলাম যে গাবতলী, কল্যাণপুর কিংবা অন্যান্য উত্তরা, সেখানেও দেখেছি যে বাস আসলে যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে, বিলম্বে ছাড়ে, সেই বিলম্বে কিন্তু আমরা দেখিনি। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহাখালী বাস স্ট্যান্ডে একটু চিত্রটা ভিন্ন অন্যান্য বাস স্ট্যান্ডের চেয়ে। কেননা মহাখালী বাস স্ট্যান্ডে আসলে অগ্রিম টিকিট ওভাবে দেওয়া হয় না, যে কারণে এখানে আসার পরেই আসলে তারা টিকিটটি সংগ্রহ করে এবং সংগ্রহ করে তারা নিজ নিজ গন্তব্যে চলে যায়। তবে অন্যান্য যে বাস কাউন্টারগুলো আছে বা বাস স্ট্যান্ডগুলো আছে, সেখানে দেখা যায় যে অগ্রিম টিকিট ক্রয় করে এবং সেখানে বাস আসে, তারপর বাস ছেড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে এখনকার যে ভিড়, এই ভিড়টি আসলে দুপুরের পর এখানে উপচে পড়া ভিড় বা যেখানে বাস স্ট্যান্ডগুলো আছে উপচে পড়া ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে। মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।